বন্ধুরা, আমি যখন একা থাকি তখন না আমার কবিতা পড়তে খুব ভালো লাগে। এই যেমন এখন একা আছি, আর তাই আমার মনে হচ্ছে যে একটা কবিতা পড়ি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যার আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন পেলে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটা, এটা আমার খুব ভালো লাগে। আর আজকে যখন এই কবিতাটা করছিলাম তাই ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই। সেই জন্যই আমি কবিতাটা তোমাদেরকে শোনালাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে তো একটা কমেন্ট করবে। সবাই ভালো থেকো। আবার যখন আমি এরকম কবিতা পাঠ করব, যদি তোমাদের ভালো লাগে আমার কবিতা তাহলে জানিও, আমি তাহলে আবার তোমাদের শোনাবো। আর আমার তো নিজের কবিতা ভালো লাগে, আমি কবিতা ভালোবাসি, মানে আমি কতটা বলতে পারি সেটা কথা নয়, আমার কবিতা পড়তেও ভালো লাগে আর কবিতা শুনতেও ভালো লাগে। আমি কিন্তু অবসর সময় যখন টাইম পাই তখন আমি কবিতা পড়ি, কবিতা একটু আধটু লেখার চেষ্টা করি, বিশাল কিছু নয় আর কি, তেমন একটা পারি না। তো যাই হোক, একটু চেষ্টা করতে ক্ষতি কি, একটু চেষ্টা করি। আর কবিতা তো আমি পড়ি, আমার পড়তে ভালো লাগে সেই জন্যে পড়ি। তবে হ্যাঁ, যখন আমি অবসর সময়ে থাকি, একা একা থাকি, তখনই এই কাজগুলো করি। আর সারাদিন কাজের মাঝে থেকে তখন তো আর হয় না। এই আজকে যেরকম বাড়িতে